আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। জাতীয় পার্টির জিন্দা লাশ বলছেন শেখ হাসিনা। এদিকে মাই টিভির চেয়ারম্যানকে গ্রেপ্তার প্রশ্নে যা বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। জানাবো পিআর ছাড়া গতিশীল হবে না সংসদ, বলছে বাংলাদেশ খেলাফত মজলিস। এবং সর্বশেষ জানাবো দেশের জবাবদিহি ব্যবস্থা তৈরি করতে নির্বাচন একান্ত প্রয়োজন, বলছেন তারেক রহমান। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। জাতীয় পার্টির জিন্দা লাশ বলছেন শেখ হাসিনা। জাতীয় পার্টিকে জিন্দা লাশ বলে আখ্যায়িত করেছিলেন ছাত্র জনতার আন্দোলনের মুখে ক্ষমতাচূর্ণ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া এক ফোন আলাপের ক্লিপ থেকে এই তথ্য জানা যায়। 2024-এর জুলাই আন্দোলনের সময় বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতিত্ব মণ্ডলীর সদস্য এবং ঢাকা 13 আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক বস্ত্র ও পাট মন্ত্রী জাহাঙ্গীর কবির নানকের সঙ্গে শেখ হাসিনার 5 মিনিট 26 সেকেন্ডের এই কথোপকথনে শেখ হাসিনা এই কথা বলেন। সেই ফোন আলাপে শেখ হাসিনাকে বলতে শোনা যায়, তুমি আমাকে যা বলবা সত্যি কথা বলবা। অপর পাশ থেকে জাহাঙ্গীর কবির নামক বলেন, জি বলবো। তারপর শেখ হাসিনা জিজ্ঞাসা করেন, মোহাম্মদপুরের বিহারি পট্টির তাদের ভূমিকা কি? তখন নানন বলেন, ওদের ভূমিকা ভালো আপা, শুধু এখানে সেন্টু কমিশনার আছে একটা কালপিট জাতীয় পার্টি, ওর সঙ্গে কয়েকটা ছেলে আছে, ও তো এই এলাকার কাউন্সিল, ওর কাছ থেকে বেনিফিট নেন ওই গুচি কয়েক ছেলে, এই 15-20টা ছেলে, ওরা সবাই আমাদের পক্ষে ছিল। জাহাঙ্গীর কবির জানান, মোহাম্মদপুরে সব ঠিক আছে, শুধু পল্লীবিতে ঝামেলা। নানন মন্তব্য করেন, কিন্তু আপা সেন্টুকে ধরলে আবার জাতীয় পার্টি চেতবে। প্রতি উত্তরে শেখ হাসিনা নাননকে ধমক দিয়ে বলেন, চুপ, জাতীয় পার্টি চেতলে আমাদের কি আসে যায়? জাতীয় পার্টি আর কত দরকার নাই আর এই পার্টির নিয়ে আর কি করব জিন্দা লাশ। মাই টিভির চেয়ারম্যানকে গ্রেপ্তার প্রশ্নে যা বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, বেসরকারি টেলিভিশন সেশন মাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীকে অ্যারেস্ট করা অবৈধ হলে কোর্ট তাকে ছেড়ে দেবে, তারা তো স্বাধীন। সোমবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সভাকক্ষে আইন শৃঙ্খলা বাহিনীর 12তম সভা শেষে এক সংবাদ সম্মেলনে নাসিরের গ্রেপ্তার প্রসঙ্গে তিনি এইসব কথা বলেন। মাই টিভির চেয়ারম্যানের বিরুদ্ধে মামলার ঘটনার বাদী বলেছেন, এ ঘটনায় তার সম্পৃক্ততা নেই, তবু কেন তাকে গ্রেপ্তার করা হয়েছে এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এই বিষয়ে কোর্টকে জিজ্ঞাসা করেন। পুলিশের অ্যারেস্ট করা অবৈধ হলে কোর্ট তাকে ছেড়ে দেবে, তারা তো স্বাধীন। জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, আমরা চাই সাধারণ জনগণ বা নির্দোষ জনগণ কোনোভাবেই যেন হয়রানির শিকার না হয়। যে দোষী সে কোনো অবস্থায় ছাড়া পাবে না। আমরা সবসময় চুনুপুটিদেরই ধরি, বড় রুই মাছ সবসময় ছাড়া পেয়ে যায়। বড় একটা ধরা পড়েছে, এখন আপনারা সবাই লেগে গেছেন চুনুপুটি সম্পর্কে, কিন্তু কেউ কিছু বলছেন না। ত্রয়োদশ নির্বাচনকে সামনে রেখে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীতে 25,871 জনকে নিয়োগ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, পুলিশ বাহিনীতে 15,851 জন, বর্ডার গার্ড বাংলাদেশের 4,469 জন, 1,558 জন, কারা, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের 204 জন। এগুলো সব নতুন নিয়োগ। এই সব পদের মধ্যে কিছু সৃজিত পদ, কিছু শূন্য পদ। পুলিশের এইসব নিয়োগ সব ইন্সপেক্টর থেকে কনস্টেবল পর্যন্ত। এছাড়াও আনসার ও বিজেপির ক্ষেত্রেও কনস্টেবল নিয়োগ দেওয়া হয়েছে। নাসিরকে জুলাই আন্দোলনের সময় ঢাকার যাত্রাবাড়ীতে আসাদুল হক বাবু হত্যা মামলার জিজ্ঞাসাবাদের জন্য 5 দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত। শুনানি শেষে ঢাকার মহানগর হাকিম জিয়া উদ্দিন আহমেদ সোমবার রিমান্ডের আদেশ দেন। এর আগে রোববার নাসিরকে আদালতে হাজির করে 7 দিনের রিমান্ড দিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি চায় মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পুলিশ পরিদর্শক খান মোহাম্মদ ইরফান। রিমান্ড আবেদনে বলা হয়, তদন্তে জানা গেছে মামলার এজাহার কামি 1 নম্বর আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার আওয়ামী লীগ সরকারের মদতপুষ্ট
আজ্ঞাবহ হয়ে মাই টিভির দায়িত্বশীল চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নাসির উদ্দিন সাথী উস্কানিমূলক বক্তব্য ও প্রচার কার্যক্রম চালিয়ে ছাত্র জনতার আন্দোলনের বিরুদ্ধে অবস্থান নেয়। তার এমন উস্কানিমূলক কার্যক্রমে অনুপ্রাণিত হয়ে স্থানীয় আওয়ামী লীগ সন্ত্রাসী রাজনৈতিক নেতা কর্মী ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নির্বিচারে গুলিবর্ষণে আসাদুল হক বাবু মারা যান বলে তদন্তে এসেছে। তদন্ত কর্মকর্তা তার আবেদনে বলেন, তদন্ত উঠে এসেছে মাই টিভির চেয়ারম্যান ও ম্যাগাজিন ডিরেক্টরের পদে নাসির উদ্দিন সাথী সাংবাদিকতার পেশায় গুরুত্বপূর্ণ পদে নিয়োজিত ও দায়িত্বে থেকেও তার অনৈতিক প্রভাব ও প্রতিপত্তিতে দলীয় এবং ব্যক্তিগত স্বার্থে সাবেক সরকারের আজ্ঞাবহ হয়ে বিরোধী দলমতকে প্রত্যাখ্যান করেছে। প্রকৃত ঘটনা অজ্ঞাতনামা আসামিদের পরিচয় শনাক্ত করার জন্য ও রহস্য উদ্ঘাটনের জন্য তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের প্রয়োজন। গোয়েন্দা পুলিশের একটি দল রোববার নাসির উদ্দিন সাথীকে তার গুলশানের বাসা থেকে গ্রেপ্তার করে। পিয়ার ছাড়া গতিশীল হবে না সংসদ, বলছে বাংলাদেশ খেলাফত মজলিস। দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের উচ্চকক্ষ পিয়ার পদ্ধতি ছাড়া গতিশীল হবে না বলে মনে করেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মুহাম্মদ মামুনুল হক। তিনি বলেন, জাতীয় ঐকমত্য কমিশনের অনেক বিষয়ে ঐকমত্য গঠিত হলেও সংসদ কিভাবে গঠন হবে এ নিয়ে এখনো কোনো ঐকমত্য হয়নি। সংসদে দ্বিকক্ষ হবে, এটাতে ঐকমত্য হয়েছে। তবে পিয়ার ছাড়া যদি উচ্চকক্ষ গঠিত হয় তবে এটি মূলত একটি বেকার পুনর্বাসন উচ্চকক্ষ হয়ে দাঁড়াবে। আমরা এই ধরনের বেকার পুনর্বাসনের জন্য কোনো কক্ষ চাই না। আমরা চাই একটি কার্যকর, সত্যিকার অর্থে সকল রাজনৈতিক দলের অংশগ্রহণমূলক উচ্চকক্ষ। আমিরে মজলিস আরও বলেন, আমরা আশাবাদী আগামী নির্বাচন গণঅভ্যুত্থানের সব অংশীদার রাজনৈতিক দলের ঐকমত্যে অনুষ্ঠিত হবে। এবারের নির্বাচন হবে ফ্যাসিবাদের পুনর্বাসন রোধ করার নির্বাচন। আমরা লক্ষ্য করছি ফ্যাসিবাদদের দীর্ঘদিনের সহযোগী জাতীয় পার্টি নতুনভাবে মাঠে নেওয়ার চেষ্টা করছে। জাতীয় পার্টির মাধ্যমে ফ্যাসিবাদের পুনর্বাসনের আশঙ্কা রয়েছে। তাই আমরা সকল ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক পক্ষকে আহ্বান জানাই, ঐক্যবদ্ধভাবে নির্বাচনের চ্যালেঞ্জ মোকাবেলায় সকলে সচেষ্ট হন। দেশে জবাবদিহি ব্যবস্থা তৈরি করতে নির্বাচন একান্ত প্রয়োজন, বলছেন তারেক রহমান। দেশে জবাবদিহি ব্যবস্থা তৈরি করতে নির্বাচন একান্ত প্রয়োজন বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তারেক রহমান বলেন, এই দেশের মালিকানার একমাত্র দাবিদার এই দেশের সব নাগরিক। এই সত্যটাকে যদি আমরা প্রতিষ্ঠিত করতে চাই তাহলে মানুষের ভোটাধিকারের প্রশ্নে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য বাক স্বাধীনতার পক্ষে একটা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পক্ষে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। অর্থাৎ অ্যাকাউন্ট অবস্থায় দেশ তৈরি করা একান্ত প্রয়োজন। আমরা যদি সেটা করতে সক্ষম হই, লেখার স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতা, সমালোচনার অধিকারগুলোকে প্রতিষ্ঠা করতে পারি, যদি আমরা একটি অ্যাকাউন্টেবল রাষ্ট্র ব্যবস্থা করে তুলতে সক্ষম হই, সেটি একমাত্র করা সম্ভব মানুষের ভোটের অধিকার রক্ষার মাধ্যমে, বলেন তিনি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং সকল শহীদদের রক্তের দায় পরিশোধের সময় এসেছে। এদেশের একজন কৃতজ্ঞ সন্তান হিসাবে আজ এই সুন্দর অনুষ্ঠানে আমাদের সকলের কণ্ঠে ঐক্যের ধ্বনি উচ্চারিত হোক। তিনি বলেন, এদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্রের প্রতি আপনাদের ধীর অবস্থানের সঙ্গে আমাদের বিন্দুমাত্র পার্থক্য নেই। যে স্বৈরাচারকে বাংলাদেশের মানুষ কিছুদিন আগে বিতাড়িত করেছে, সেই স্বৈরাচারের পূর্ণ জাগরণ প্রতিহত করতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ, আপনাদেরই মতন। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ নিউজটি ভালো লাগলে একটি লাইক দিন, কমেন্টে আপনার মতামত জানান এবং আমাদের পাশে থাকার জন্য বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।